আচ্ছা, কে বলেছে একটা মেয়ে শুধু ঘরই সামলাবে আর কিছু করতে পারবে না? অনেক দিনের আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, বলতে পারেন নতুন করে সবকিছু শুরু। আপনাদের ভাইয়ের শখের বাড়ি ছাদের উপরে ভাবলাম যে আমি নিজেও কিছু একটা করব। তবে এখানে কি করলে ভালো হয় আপনারাও একটু বলুন তো। আমার নিজেরও কিন্তু একটা প্ল্যান আছে, তবে এখনই বলবো না। আর কি করলে ভালো হয় সেটা আপনাদের কাছ থেকেও একটু শুনি। ছাদটা যেহেতু বিশাল বড়, এর জন্য কিন্তু শ্যাওলা দিয়ে পুরো ছাদটাই কিন্তু কালো হয়ে গেছে। ছাদের চারপাশের রংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রায় 4-5 মাস ধরে কিন্তু ছাদে তেমন আসাই হয় না আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে। তাই ভাবলাম যে কিছু একটা করি, যেন আলো বাতাস বাহিরের খেতে পারি আর ছাদেও একটা কিছু করে ফেলি। আর ছাদে কিছু করার আগেই কিন্তু পুরো ছাদটাকে আগে পরিষ্কার করতে হবে, আর তারপরে তো রং চেঞ্জ করতে হবে। আর রং কেনার জন্য কিন্তু এখানে আমরা রঙের দোকানে চলে আসছিলাম, আর রং কিন্তু দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম যে কোন রংটা দিলে বেশি ভালো হয় আর কিভাবে ডিজাইন করব সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আমি অনেকগুলা কালারের রং নিয়েছি। আর রং করার জন্য যা যা লাগবে এখানে কিন্তু আমি সবকিছুই নিয়েছি। ভাবছি রংটা আমরা নিজেরাই করব লুক দিয়ে করানো থেকে। একটা সুন্দর সিমেন্টের চুলাও কিনে নিয়ে আসলাম, আর এটা দিয়ে কি করব সেটাও কিন্তু পরেই কোনো এক ভিডিওতে দেখতে পাবেন। ছাদে যেহেতু 4-5 মাস ধরে আসা হয় না, এর জন্য কিন্তু ছাদের সব গাছগুলা কিন্তু এখানে মরে শুকিয়ে গিয়েছে। কয়েকদিন ধরে খালি গাছে পানি দেয়নি, দেখেন গাছগুলা কিভাবে শুকিয়ে মরে গেছে। যে কোনো জিনিসই যতই সুন্দর করি না কেন, সেই জিনিসটার যত্ন না নিলে কিন্তু এইরকমই হয়ে যাবে। তাই ভাবলাম যে পুরনো যত গাছ আছে মরা সবগুলো উঠিয়ে ফেলি, আবার নতুন করে সব গাছ লাগিয়ে অনেক সুন্দর করে যত্ন নিব। ছাদের চারপাশেই হচ্ছে দেওয়াল ছিল, আর দেওয়ালগুলোর রং ছিল এক একটা এক এক কালার, আর কালারগুলো একটু নষ্ট হয়ে গেছিল আর নিচ দিয়ে একটু শ্যাওলা পড়ে গিয়েছিল। সেগুলো কিন্তু আমি সুন্দর করে ঘষে ঘষে উঠাইতেছিলাম। আর কে বলেছে ঘরের বউরা শুধু ঘরেরই কাজ করবে আর অন্য কোনো কাজ করতে পারবে না? ঘরের বউরা চাইলে কিন্তু সবকিছুই করতে পারে, তবে সেটা তার উপরে ডিপেন্ড করে সে কতটা গুছিয়ে করতে পারে। আপনাদের ভাই আর আমি কিন্তু সকাল থেকে কাজে লেগে পড়েছি, আর এখানে শুরু থেকে হচ্ছে দেওয়াল ঘষা মাজা শুরু করছি সবগুলা। আর নিচের ফ্লোরটাও কিন্তু ছাদের একদম শ্যাওলা পড়ে বৃষ্টিতে বৃষ্টিতে তো ময়লা হয়ে গেছে। আর এই বাড়িটা 4-5 বছর হয়ে গেছে করা হয়েছে, কিন্তু ছাদের শ্যাওলাগুলা একবারও পরিষ্কার করা হয়নি, যার কারণে কিন্তু এত চড়া ভাবে দাগগুলা লেগে আছে। আর ভাবতেছি প্রথম এগুলাই হচ্ছে ক্লিন করে, আর এগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে করে সবকিছুই নতুন করে তুলবো। আর ছাদের অবস্থা তো শুরুতে এমন ছিল, সকাল 10টা থেকে একদম 5টা পর্যন্ত কিন্তু আমি নন স্টপ হচ্ছে এটাকে পরিষ্কার করছি। আর পরিষ্কার করতে করতে কিন্তু একদম ফাইনাল রেজাল্ট হচ্ছে এরকম আসছিল। এই শ্যাওলাগুলো কিন্তু অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়েছে, তারপর কিন্তু ঘষে ঘষে একদম শ্যাওলাগুলা উঠাইতে হয়েছে। আর এগুলা কিন্তু আমরা সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে উঠাইছি একদম বিকাল 5টা পর্যন্ত। কাজ করতে করতে তো একটু মাঝখানে ঝালমুড়ির ব্রেকও দিলাম, আর এখানে আমার স্পেশাল ঝালমুড়ির মশলা দিয়ে কিন্তু তাকে আবার ঝালমুড়িও খাওয়াইলাম। আর ছাদের তো অর্ধেকটা আমরা সুন্দর মতন ক্লিন করেছি, আর সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছিল, তাই ভাবলাম যে একটু দেওয়ালগুলাকে একটু রং করে দিই। আর এদিকে কিন্তু দেওয়ালও রং করা শুরু করে দিলাম। আর এদিক দিয়ে বড় একটা দেওয়াল ছিল চিলেকোঠা ঘরের, ওই দেওয়ালটাই হচ্ছে প্রথমে শুরু করলাম রং করা। আর জীবনে প্রথম হচ্ছে আমি এইভাবে রং করছি। রংটা কিন্তু ড্রাম থেকে বের করে সুন্দর করে রংটা একটু পানি দিয়ে গুলিয়েও নিয়েছি। কোনো প্রসেসে জানি না, তবে আপনাদের ভাই আমাকে যথেষ্ট হেল্প করছিল, বলছিল যে এইভাবে এইভাবে করো। আর তার যেহেতু আইডিয়া আছে ঘর রং করার টাইমে মিস্ত্রিরা যেভাবে করতো সেভাবে কিন্তু সে আগে থেকে দেখে রাখছে, আর আমিও কিন্তু সেভাবেই করছিলাম। আর রং গোলানো তো শেষ, আর এখন তো আমি দেওয়ালের রঙও করা শুরু করে দিয়েছি। আর এত ইজিলি রুলার দিয়ে যে রং করা যায় সেটা তো আগে জানতামই না। এই কাজগুলো নিজেরাই করছি দেখে কিন্তু নিজেদের মন মতন করতে পারছি, অন্য আরেকজনের দিয়ে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করাইতে পারতাম না। যাই হোক, এই কাজগুলো করে কিন্তু অনেক ভালো লাগতেছে। তবে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছিল, আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াও তাড়াহুড়া করে রুলার নিয়ে এসে তাড়াহুড়া করে রং করলো। আর এর জন্য কিন্তু আজকে এই 3টা দেওয়াল জাস্ট খালি রং করেছি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। বাকি কাজগুলা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবেন। আর সামনে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। সবাই পেজটাকে ফলো করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।